আজকের আলোচনায় আমরা আলোচনা করব রিপু গীতার 23 এবং 24 নম্বর শ্লোক নিয়ে। এই দুটি শ্লোককে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। 23 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ: যেখানে কোনো কর্ম নেই, যেখানে কোনো কর্মকারীও নেই, যেখানে অতুলনীয় আনন্দ উদিত হয়, যা সত্যি অপরিবর্তনীয় অবস্থা, যা জানলে ও উপলব্ধি করলে আর কেউ ফিরে আসে না মৃত্যু বা মায়ার জগতে, এবং যা হয়ে গেলে সংসার বন্ধন থেকে মুক্তি মেলে, সেই চির আনন্দে সদা প্রতিষ্ঠিত হও, সংকল্পের লেপ মাত্র ছাড়াই, তাহাতেই তাহা স্বরূপেই। আধ্যাত্মিক ব্যাখ্যা: এখানে বলা হয়েছে আত্মার আসল প্রকৃতি কর্মাতীত। জগতে আমরা সর্বদা কর্ম আর কর্মফলের মধ্যে ঘুরপাক খাই, কিন্তু আত্মস্বরূপে গেলে, যেখানে কোনো কর্ম নেই, কোনো কর্মকারী নেই, সেখানে কেবল নিস্তরঙ্গ শান্তি ও অতুলনীয় আনন্দ। এই অবস্থাকে উপলব্ধি করলে জন্ম মৃত্যুর চক্রে আর ফেরা হয় না। সাধক তখন সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে আত্মাতেই আত্মরূপে স্থিত হয়। দার্শনিক ব্যাখ্যা: কর্ম নেই, ব্রহ্ম নিজে কোনো কর্মে লিপ্ত নয়। কর্ম মনের স্তরে, ব্রহ্মের স্তরে তা নেই। কর্মকারী নেই, আমি করি, এই অহংকারী কর্মকারী। আত্মজ্ঞান হলে এই অহংকার বিলীন হয়। অতুলনীয় আনন্দ: এটি নিষ্ক্রিয়তার আনন্দ নয়, বরং চিরন্তন সত্তার আনন্দ বা আনন্দ ঘন ব্রহ্ম। অপরিবর্তনীয় অবস্থা: জগৎ পরিবর্তনশীল, কিন্তু আত্মা চির অপরিবর্তনীয়। মৃত্যু মায়ার আর ফেরা নেই। আত্মজ্ঞ ব্যক্তি পুনর্জন্মে আসে না। সংসার বন্ধন থেকে মুক্তি, কর্মফলের দাসত্ব চিরতরে শেষ হয়। বাস্তব জীবনের উদাহরণ: ভাবুন, আপনি স্বপ্নে অনেক কাজ করছেন, দৌড়াচ্ছেন, লড়াই করছেন, আনন্দ পাচ্ছেন বা কষ্ট পাচ্ছেন, কিন্তু ঘুম ভাঙলে বোঝা গেল এগুলো কেবল মনের খেলা, বাস্তবে কিছুই ঘটেনি। তখন আর সেই স্বপ্নের কাজ ও ফলের দাসত্ব নেই। একইভাবে সংসার হলো মায়ার স্বপ্ন। আত্মজ্ঞান পেলে বোঝা যায় কোনো কর্ম বা কর্মকারী কখনো ছিল না। তখন মুক্তি আসে, আর জন্ম মৃত্যুর চক্রে ফেরত আসা লাগে না। 24 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ: যা উপলব্ধি করলে এবং যার আনন্দে অন্য সব আনন্দই সেই আনন্দের প্রকাশ রূপ মনে হয়, যা নিজেকে দৃঢ় প্রত্যয়ে উপলব্ধি করলে কিছুই আর আলাদা কিছু লাগে না, যা দৃঢ় প্রত্যয়ে নিজরূপে উপলব্ধি করলে সব প্রকার জীবই মুক্তি লাভ করে, সেই চির আনন্দে সদা প্রতিষ্ঠিত হও, সংকল্পের লেপ মাত্র ছাড়াই, তাহাতেই তাহা স্বরূপেই। আধ্যাত্মিক ব্যাখ্যা: এখানে মূল শিক্ষা হলো, ব্রহ্মকে উপলব্ধি করলে, আত্মাকে নিজের রূপে চিনলে সমস্ত সুখ দুঃখের অর্থই পাল্টে যায়। যে আনন্দকে আমরা বাহ্যিক বস্তু বা অভিজ্ঞতার ফল বলে ভাবি, তা আসলে চিরন্তন আনন্দ বা সচিদানন্দ ব্রহ্ম, এর ক্ষীণ ঝলক মাত্র। যখন সাধক দৃঢ়ভাবে উপলব্ধি করে আমি সেই ব্রহ্ম, তখন আর কিছুই পৃথক থাকে না, সবই সেই একের প্রকাশ। এই জ্ঞানই জীবের মুক্তির পথ। দার্শনিক ব্যাখ্যা: সব আনন্দ ব্রহ্মের আনন্দের প্রতিফলন। জগতে যত সুখ আছে তার আসলে উৎস সেই অনন্ত আনন্দ। অদ্বৈত সত্য দৃঢ় বিশ্বাসে বোঝা গেলে আমি আর অন্য কিছু নেই, সবই সেই এক। মুক্তি সর্বজনীন। একজন মুক্ত হলে কেবল ব্যক্তি নয়, সেই জ্ঞান দ্বারা সকল জীব মুক্তির পথ পায়, কারণ সত্য এক, সবার জন্য অভিন্ন। সংকল্পহীন অবস্থান: মনের ইচ্ছা, ভেদ, কল্পনা এসব বিলীন হয়, কেবল শান্ত আনন্দে থাকা যায়। বাস্তব জীবনের উদাহরণ: যেমন একজন মানুষ আয়নায় নিজের মুখ দেখে ভুলে যায় যে এটি কেবল প্রতিফলন। সে ভাবে এটি মুখ, পরে বুঝতে পারে আসল মুখ তো আমি নিজে, আয়নায় কেবল তার প্রতিচ্ছবি। তেমনি আমরা বাহ্যিক সুখকে আসল সুখ বলে মনে করি, ধন, পরিবার, সাফল্য ইত্যাদি, কিন্তু আত্মজ্ঞান পেলে বোঝা যায়
এগুলো কেবল ব্রহ্মানন্দের প্রতিফলন। আসল আনন্দ কেবল নিজের সত্য স্বরূপে। আজকের আলোচনায় ঋভু গীতার 23 এবং 24 নম্বর শ্লোকের ব্যাখ্যা এখানে শেষ হলো। পরবর্তী 25 এবং 26 নম্বর শ্লোকের ব্যাখ্যা দেয়া হবে। আজকের আলোচনা এখানেই শেষ হলো।